দেশজুড়ে তীব্র লোডশেডিং এর মধ্যে গ্রাহকদের ক্ষোভের মুখোমুখি হচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্মীরা। কেউ পাচ্ছেন গালাগাল, কেউ পাচ্ছেন হামলার হুমকি। অথচ তাদের দাবি বিদ্যুৎ উৎপাদন নয়, তাদের কাজ মূলত বিতরণ করা। দিনরাত অসংখ্য ফোন, গ্রাহকদের অভিযোগ আর বাড়তে থাকা ক্ষোভে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন স্ট্যাটাসে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন পল্লী বিদ্যুৎ কর্মীরা। রাতের লোডশেডিং এর দায় যেন তার কাঁধে না দেওয়া হয়। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীও গ্রাহকদের উদ্দেশ্যে বলেছেন, অযথা বিদ্যুৎ কর্মীদের গালাগালি বা তাদের উপর দায় চাপানো ঠিক নয়, কারণ পল্লী বিদ্যুৎ সমিতি নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না, জাতীয় গ্রিড থেকে পাওয়া বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিতরণ করে। কর্মীদের অভিযোগ, অনেক অফিসে একজন কর্মীকে একসঙ্গে একাধিক ফোন সামলাতে হয়। হাজার হাজার কলের চাপের পাশাপাশি কখনো কখনো ফোনের অপর প্রান্ত থেকে ব্যক্তিগতভাবে অপমানজনক ভাষাও শুনতে হচ্ছে তাদের। শুধু কর্মীরাই নন, বিভিন্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও উঠে আসছে বিদ্যুৎ সরবরাহের সংকটের চিত্র। কুষ্টিয়ার খোকসা পল্লী বিদ্যুৎ অফিসের এক বার্তায় বলা হয়েছে, পিক আওয়ারে স্থানীয় চাহিদা 14 মেগাওয়াট হলেও গ্রিড থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র 4.5 মেগাওয়াট। ফলে দীর্ঘ সময় লোডশেডিং দিতে হচ্ছে। বারবার বরাদ্দ পরিবর্তিত হওয়ায় নির্দিষ্ট সময়ের শিডিউলও ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছে যে কয়েকটি জেলার পল্লী বিদ্যুৎ সমিতি নিজের অফিস, বিদ্যুৎ কেন্দ্র ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানায় লিখিত আবেদন করেছে। তাহলে প্রশ্ন, বিদ্যুৎ না থাকলে গ্রাহকদের অভিযোগের সমাধান করার ক্ষেত্রে মাঠ পর্যায়ের পল্লী বিদ্যুৎ কর্মীদের আসলে কতটা করার আছে? উপস্থিত তথ্য অনুযায়ী সংকটের বড় কারণ জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি। দৈনিক চাহিদা 16,000 মেগাওয়াটের বেশি হলেও জ্বালানি সংকট ও কম বিদ্যুৎ আমদানির কারণে পিক আওয়ারে কয়েক হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হচ্ছে। গ্যাস সরবরাহের সংকটও উৎপাদনে প্রভাব ফেলছে। প্রয়োজনের তুলনায় কম গ্যাস পাওয়ায় গ্যাস ভিত্তিক বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এর সরাসরি প্রভাব পড়ছে গ্রাম ও মফস্বল এলাকায়। কোথাও কোথাও দিনে 8 থেকে 12 ঘন্টা বা তারও বেশি সময় লোডশেডিং এর অভিযোগ উঠছে। অর্থাৎ একদিকে বিদ্যুৎ না পেয়ে গ্রাহকদের ক্ষোভ বাড়ছে, অন্যদিকে সেই ক্ষোভের বড় অংশ গিয়ে পড়ছে মাঠ পর্যায়ের কর্মীদের ওপর, যারা নিজেরাও বলছেন তাদের হাতে বিদ্যুৎ উৎপাদনের নিয়ন্ত্রণ নেই। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে উৎপাদন ও সরবরাহের ঘাটতি কত দ্রুত কমানো যায়, এখন সেটিই বড় প্রশ্ন। ইটিএস বাংলা, ডেস্ক রিপোর্ট।